আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে। বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে। কালাতিন নার, জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিনা, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বাদমেজাজি, জুলুমবাজকে দেওয়া হলো কেন? কারণ কি? প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জুলুমবাজ, ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয়, এরকম জুলুমবাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন? তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার শাস্তি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ। আল্লাহ বলবেন, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ। ওয়াদেব বেকে মানা সমিনে বাদী, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব। এই জন্য তোমার ভিতরে দিয়েছি স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজকে। দলীয় দাপট দেখিয়ে যারা মানুষকে জেল হাজতে দেয়, তাদেরকে ক্ষমতা দেখিয়ে মানুষের জমি দখল করে, এক জমি 7 বার বিক্রি করে, ক্ষমতা দেখিয়ে মানুষকে নিঃস্ব করে ছাড়ে, এইসব জুলুমবাজকে, এইসব ক্ষমতাবাজকে আমি জাহান্নামে শাস্তি দিব। তাই তুমি হচ্ছ আমার রাগ, তাই তুমি হচ্ছ আমার গজব। আমি যা বলছিলাম, জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার জাহান্নামীকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও, পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাও, জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটা কথা বলি, বিচারের মাঠে কেউ কিছু করতে পারবে না, কথা বলতে পারবে না। যখন বিচার শুরু করবেন, তখন আল্লাহ বলবেন, আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, আনা মানিকুল আমলাক। স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজেরা কোথায়? আমি হচ্ছি রাজা ধীরাজ। লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। এই ঘোষণা দিয়ে আল্লাহ বিচার করবেন। জাহান্নামীকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন? তার 2টা কারণ, তাকে অপমান করার জন্য। আরেকটা কারণ, প্রত্যেকটা মানুষই শেষ পর্যায়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। গাড়ি এসে ধাক্কা লেগেছে, কখন আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন বুঝতে পারেননি। আপনি যেন হাত দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করেন, সেই জন্য হাত বাঁধা থাকবে। মূলত অপমান করার জন্য হাত বাঁধা থাকবে। মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দেয়। ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দেয়। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, পুলিশ শোনো, আমি নিজেই জেলে চলে যাব, আমার হাতে হ্যান্ডকাপ দিতে হবে না। হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাওয়া অপমানজনক ব্যাপার। আমার হাত বাঁধা থাকবে, আমি মানুষের সাথে সামনে হাঁটবো, এমন অপমান আমি সহ্য করি না। চলো, আমি নিজেই জেলে চলে যাচ্ছি। আমি হ্যান্ডকাপ অবস্থায় জাহান্নামে যেতে রাজি নই, জেলে যেতে রাজি নই। মানুষকে অপমান করার জন্য মূলত হাত বেঁধে নিয়ে যাওয়া হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে থাকবে মানুষ, আর জাহান্নামে থাকবে পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ নয় পাপী, জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথর কেন জাহান্নামে যাবে? আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য বিচারের মাঠে সব মূর্তিকে মাটি দিয়ে, পাথর দিয়ে যত মূর্তি তৈরি করা হয়েছে সবকে জাহান্নামে দেওয়া হবে। আর আপনাকে বলা হবে, তোকে নেতাকে তো দিয়েছি, তোকেও দিয়েছি, ঠেকা দেখি বেটা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন। বুখারী মুসলিমের হাদিস। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা, দেখে বললেন, ব্যাপারটা কি, আপনি চিন্তিত কেন? তখন বললেন, উম্মু সালমা, জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে ওয়াদা করেছিলেন, রাত পার হয়ে গেল, তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না। উম্মু সালমা, জিবরাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত। আমার সাথে তো ওয়াদা হয়েছিল, তিনি গত রাতে সাক্ষাৎ করবেন, আমার সাথে আসলেন না কেন? চিন্তা করতে করতে উঠলেন, উঠে একটু বিছানের নিচে, খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন, তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন। আরে ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার? ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আসেননি, এখন আসলেন যে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এসেছিলাম তো, আপনার ঘরে ঢুকিনি, আমি ফিরে গেছি। যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢুকি না। তো আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ঘুরে গেছি, আমি এসেছিলাম তো। এই ছেলে শোনো, আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো। জিবরাইল এসেছেন, ঘুরে গেছেন, তিনি জানতে পারলেন না। আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন। দেখো তো তোমার হুজুর কত বড় মিথ্যুক, ধোঁকাবাজ, ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয়। এই দেখেন, একজন নবী মানুষ বুঝতে পারেননি। তোমাকে কি বলছি জানো? আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িকে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে। ও একজন হস্তিনী মহিলা, ও প্লেটের নামে চিংড়ি মাছওয়ালা প্লেট কিনে নিয়ে এসেছে। দেখিও তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে। যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা আসেন না। যে বলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেননি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাম নন, আদম আলাইহিস সালাম নন, পৃথিবীর কোনো মানুষই এত দামি নন। যে মানুষের ঘরে জিবরাইল ঢোকেননি। বলেন তো কেন ঢোকেননি? চোখের নিচে কুকুর ছিল, কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য। যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন, আসেননি কেন? তখন জিবরাইল বলছেন, এসেছিলাম তো, ঘুরে গেছি। যে ঘরে ছবি মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে, সে ঘরে আমরা ঢুকি না। চট করে মাথায় আসছিল কথাটা, ধাক্কা খাচ্ছিল। তোমার মা মুনাফেক, মুনাফেকি করে ধর্মের নামে। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। তোমার মা ছিল পাহারাদার এই পরিবারের। তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন। ও পাহারাদার নয়, ও তোমার মা নয়, হলো তোমার সৎ মা। ও মা নয়, তোমার খালা। ওই তোমার খালা, ওই তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। দিন রাত ও স্টার জালসা নিয়ে বসে থাকে, আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয়, আর নিজে বাজার করে। নিজে তোমার মা বাজার করবে কেন? তোর বাপ মরে গেছে, তোমার বাপ মরেছে, তোমার চাচা মরেছে, তুমি মরেছো, তোমার মামা মরেছে, তোমার নানা মরেছে, তোমার 14 গোষ্ঠী মরে গেছে। তারা বাজার যেতে পারে না? কই জীবনে আমরা একদিনও বাজার জানি? আরে পুরুষই যায় না, মহিলা তো বহু দূরের কথা। তত বেঁচে আছি, কই বেঁচে আছি তো। তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে, তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে। ধর্মকে পাগল পাওনি, ধর্ম পাগল নয়। তোমার মা লিপস্টিক দিয়ে সাজগোজ করে বাজার করতে যায়। তোমার মাকে আল্লাহ রাসূল বলছেন, এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী। বলছিলাম জাহান্নামে মহিলারা যাবে। এইখানে একটা হাদিস শুধু বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম জাহান্নাম নারী আর নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। মহিলারা বললেন, বেমা কেন মহিলারা জাহান্নামে যাবে? তখন তিনি 3টা কারণ বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, স্বামীর এই সেই কথা বলো, এই জন্য জাহান্নামে যাবা। 2, তাকফুরনা লাশিরা, স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীকে মেনে চলো না, এই জন্য জাহান্নামে যাবা।
তিন মা রাইতো মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবের রব্বিল হাযম মিন ইহদা কুন্না। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি, তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজালা মিনান নিসায়ে, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সুরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সুরাতি শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনি তার ফাঁদে পড়বেন না। ও ভয়াবহ বস্তু। আপনি দেখলেন না ওই যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল।